ধর্মের নামে মানুষকে মুসলমান অমুসলমান ঘোষণা করা এখন ভোটের হাতিয়ার হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন, ইমানের মালিক কে? কোনো দল না আল্লাহ? মমিনুল হক, যিনি হেফাজত ইসলাম বাংলাদেশের একজন নেতা হিসাবে পরিচিত, বারবার ব্যক্তিগত কেলেঙ্কারিতে আলোচনায় এসেছে। নিজেদের চরিত্র প্রশ্নবিদ্ধ, অথচ তিনি ঠিক করবেন কে মুসলমান। নবুয়ত অস্বীকারী কাদিয়ানী তথা আহমদিয়া সম্প্রদায়কে আমরা অমুসলিম হিসেবে স্বীকৃতি দেব। এটা কোন যুক্তি? আহমদিয়া মুসলিম জামাত নিজেদের মুসলমান পরিচয় দেয়। তারা কোরআনের প্রত্যেকটা আয়াত মানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করি। যে অর্থে কোরআন তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে, যে অর্থে সহিহ হাদিস তাকে শেষ নবী বলে ঘোষণা করেছে, যে অর্থে নিজেকে নিজে তিনি শেষ নবী বলে ঘোষণা করেছেন। শেষ নবী মানার দাবিও করে। মতভেদ থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, কিন্তু বিতর্কের জবাব কি রাষ্ট্রীয় দমন? পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলমান ঘোষণা করে রেখেছে। তারপর কি হয়েছে? সহিংসতা কমেনি, শিয়া সুন্নির বিভাজনও থামেনি। অভিযোগ আসছে, পাকিস্তানে আহমদী মুরব্বীরা যখন সাধারণ মানুষকে কোরআন ও ধর্মীয় শিক্ষা দেয়, তখন এই অভিযোগের কারণে তাদের বিভিন্ন মামলা হয়, তাদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে। রাষ্ট্রীয় কোনো বিচারও নেই। প্রতিনিয়ত মসজিদে ভাঙচুর হচ্ছে, বোমা মারা হচ্ছে। এগুলো কি ইসলাম সমর্থন করে? ভিন্নমত মানেই ঝুঁকি, এটা কি আমরা চাই? আজ যদি এক দল অন্য দলকে অমুসলমান ঘোষণা দেয়, কাল অন্য কেউ আপনাদেরও অমুসলমান বানিয়ে দেবে। তাকফিরের রাজনীতি আগুনের মতো, শুরু করলে সবার ঘর পুড়ে। কেউ যদি সত্যি ইসলামকে খেজমত করতে চায়, সে আগে নিজের চরিত্র ঠিক করবে। মানুষের ঈমান ফয়সালা করবে না, ঈমান আল্লাহর হাতে। রাষ্ট্রের কাজ নাগরিককে নিরাপত্তা ও অধিকার রক্ষা করা। ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বন্ধ করুন। ভোটের জন্য বিভাজন নয়, ন্যায়, আইন আর সহিংসীলতাই হোক আমাদের পথ। ধন্যবাদ।